এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সিএমও কাছে যাদবপুরের ছাত্রদের একাংশ অভিযোগ জানিয়েছে, দেশবিরোধী আপত্তিকর গ্রাফিতির ছবি দিয়ে অভিযোগ তারা করেছে। আর্টসের বয়েজ হোস্টেলের মধ্যে নানা রকম আপত্তিকর ছবি পাওয়া গিয়েছে। ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না। ভিডিও পোস্ট করে যাদবপুর নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। উপাচার্য উচ্চশিক্ষা দপ্তরকে অবিলম্বে তদন্ত করতে নির্দেশ তিনি দিয়েছেন। দেশবিরোধী কার্যকলাপে জিরো টলারেন্সের কথা ফের একবার মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ন্যারেটিভগুলো আগেরবারও ছড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ওগুলো ধোপে টেকেনি। কারণ আমি মাওয়িস্ট রাজনীতিকে সমর্থন করতে পারি, দ্যাট ডাজেন্ট ইমপ্লাই আমি তার মেম্বার। তো এটাকে উনি প্রজেক্ট করে কি বলতে চেয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন। এবং ফ্রি প্যালেস্টাইন আশা করি এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ আমাদের ভারতের যে বিদেশ নীতি এত বছর ধরে ছিল, অন্তত বিজেপি আসার 2014-তে আসার আগে অবধি, এমনকি আগের যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি নিজেও ফিলিস্তিনের পক্ষে সওয়াল করেছেন। আমরা দেশপ্রেমিক, আমরা রাষ্ট্রবাদী নই আরএসএস এর মতো। গতকালই যাদবপুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আর্টস বিল্ডিং এর মধ্যে কি কি হয়েছিল সমস্ত তথ্য প্রমাণ তার হাতে রয়েছে, সময় মতো ব্যবস্থা নেবেন। सुंदर कुआ मासूद हजार का ठिकाने पर हमारी एयरफोर्स ने सक्सेसफुल स्ट्राइक किया, तब ये लोग मिছিল किया। युद्ध नয় शांति चाहिए। दिस टाइप ऑफ फंक्शन आर वर्किंग इन कलकत्ता इन वेस्ट बंगाल, वी आर टॉलरेट। नो क्वेश्चन डज नॉट अराइज। ये सब नहीं होगा। चलिए साहब आइए, 28 तारीख रक्षाबंधन का दिन है। इस बार पश्चिम बंगाल सरकार देश प्रेम का बंधन डिक्लेयर किया है। वो लोग तो आधा वंदे मातरम के लिए ठीक है, वो लोग पूरे के लिए उन लोग का दिक्कत है, लेकिन पूरा तो गायना पड़ेगा। अभी तो मद्रासा में भी वंदे मातरम गाना पड़ता है। दिस इज ए ट्रू पैट्रियोटिक गवर्नमेंट, नो कॉम्प्रोमाइज विथ राष्ट्रवाद एंड देश प्रेम। आर्ट्स का बिल्डिंग में रेड सैल्यूट किशन जी, ये सब नहीं चलेगा। मेरा पास सब डॉक्यूमेंट है। आई विल टेक एप्रोप्रिएट एक्शन। मुझे राष्ट्रभक्त नागरिक ने मुख्यमंत्री बनाया, वो लोग ने मुख्यमंत्री नहीं बनाया। গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যাদবপুর নিয়ে সরব হয়েছেন। বলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার বন্ধুর মতো, মতপার্থক্য তার সঙ্গে হয়তো হয়েছে অতীতে, কিন্তু তাদের কখনো অশ্রদ্ধা করেননি। যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে তাণ্ডব করে এলেন। যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্কিং এ ইন্ডিয়াতে নাম্বার 1 মাথায় রাখবেন। আমার সাথে মতপার্থক্য থাকতে পারে, কখনো কখনো হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা ওরা যখন অনশন করছিল আমি ওদের কাছে ছুটে গিয়েছিলাম। এবং আপনাদের মনে করিয়ে দিই, যাদবপুর ইউনিভার্সিটির এমএমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন এবং বলছেন ছাড়বো না। প্রেসিডেন্সিতে গিয়েও আক্রমণ করেছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।